মাননীয় প্রধানমন্ত্রীর সানুগ্রহ অনুমতিক্রমে জেলা প্রশাসক সম্মেলন 2026-এর উদ্বোধন অনুষ্ঠান শুরু করছি। সম্মানিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। জেলা প্রশাসক সম্মেলন 2026-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন মাননীয় মন্ত্রীবর্গ, মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টাবৃন্দ, মাননীয় প্রতিমন্ত্রীগণ, সম্মানিত মন্ত্রিপরিষদ সচিব, মাননীয় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, সশস্ত্র বাহিনীর প্রধানগণ, সিনিয়র সচিব ও সচিববৃন্দ, অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, কমিশনার ও জেলা প্রশাসকবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ। অনুষ্ঠান ঘোষণায় আছি আমি ইয়াসমিন নাহার রুমা, সিনিয়র সহকারী সচিব, মন্ত্রিপরিষদ বিভাগ। এবং আমি ইবনুল হাসান, উপসচিব, মন্ত্রিপরিষদ বিভাগ। সম্মানিত সুধীমণ্ডলী, এখন প্রারম্ভিক বক্তব্য প্রদান করবেন সম্মানিত মন্ত্রিপরিষদ সচিব জনাব নাসিমুল গনি। বক্তব্য প্রদানের জন্য মন্ত্রিপরিষদ সচিব মহোদয়কে বিনীত অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় মন্ত্রীবর্গ, উপদেষ্টাবৃন্দ, প্রতিমন্ত্রী মহোদয়বৃন্দ এবং আমার সহকর্মীবৃন্দ, সালামু আলাইকুম। জেলা প্রশাসক সম্মেলন 2026-এর উদ্বোধন অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা অর্জন করেছি স্বাধীনতা। শ্রদ্ধাভরে স্মরণ করছি জুলাই অভ্যুত্থানের শহীদ ও আহত দেশপ্রেমিক ছাত্র জনতাকে, যাদের আত্মদান একটি ন্যায়ভিত্তিক, অন্তর্ভুক্তিমূলক ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের পথকে সুগম করেছে। সম্মানিত সুধীবৃন্দ, জেলা প্রশাসন একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। ব্রিটিশ ভারতে 1772 সালে প্রথম কালেক্টরের পদ সৃষ্টি করা হয়। পদটির নাম ছিল ডিস্ট্রিক্ট কালেক্টর। এর জন্য জেলা প্রশাসকের কার্যালয়কে আজও ঐতিহ্যগতভাবে কালেক্টরেট হিসেবে অভিহিত করা হয়। পরবর্তীকালে দায়িত্ব পালনের প্রয়োজনে ফৌজদারি বিচার ক্ষমতা অর্পণ করা হয় ও ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট নামে আরেকটি অভিধান সৃজন করা হয়। পাকিস্তান আমলে জেলার উন্নয়ন কার্যক্রমের সমন্বয় সাধনের জন্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা কালেক্টরেটের জন্য আরেকটি সত্তা সৃষ্টি করা হয়, যার নাম ডেপুটি কমিশনার। মাননীয় প্রধানমন্ত্রী, সময়ের পরিক্রমায় জেলা প্রশাসনের দায়িত্ব কার্যপরিধি বহুমাত্রিকভাবে বিস্তৃত হয়েছে। জেলা প্রশাসকগণ মাঠ পর্যায়ে সরকারের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে থাকেন। জেলা প্রশাসক সম্মেলন সরকারের নীতি ও কর্মপরিকল্পনা সরাসরি মাঠ পর্যায়ে পৌঁছে দেওয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এই সম্মেলনে মাঠ প্রশাসন নীতি নির্ধারণী পর্যায়ের মধ্যে কার্যকর সমন্বয় ও প্রত্যক্ষ সংলাপের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। প্রশাসনের কর্মকর্তাগণ এই সম্মেলনের মাধ্যমে সরকারের সর্বোচ্চ অবস্থান থেকে দিক নির্দেশনা লাভ করেন এবং নিবেদিত চিত্তে কাজ করার অনুপ্রেরণা লাভ করেন। সম্মেলনে সরকার প্রধান হিসেবে আপনার প্রদত্ত নির্দেশনা বাস্তবায়নে জেলা প্রশাসকগণ সদা তৎপর থাকবেন। প্রিয় বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকবৃন্দ, আপনারাই মাঠ প্রশাসনের মূল চালিকা শক্তি। সরকারের নীতিমালা ও অগ্রাধিকারমূলক কর্মসূচি বাস্তবায়নে আপনাদের ভূমিকা অপরিহার্য। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের সঙ্গে সঙ্গে বিভিন্ন কল্যাণমূলক কর্মসূচির মাধ্যমে জনগণের জীবন মান উন্নয়নে বহুমুখী কার্যক্রম বাস্তবায়ন করছে। আপনারা জানেন, ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। এই দর্শনকে ভিত্তি করে নারীর মর্যাদা নিশ্চিতকরণ, খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য, শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু হয়েছে। এক্ষেত্রে স্বচ্ছতার মাধ্যমে সঠিক উপকারভোগী নির্বাচন আপনাদের দায়িত্ব ও কর্তব্য। এছাড়াও বর্তমান সরকার ইমাম, মুয়াজ্জিন, খাদেম এবং অন্যান্য ধর্মীয় নেতাদের যথা পুরোহিত, সেবায়েত, ভিক্ষু এদের জন্য মাসিক সম্মানী বা ভাতার একটি নতুন ও পাইলট প্রকল্প চালু করেছেন।
এটি একটি কল্যাণমূলক উদ্যোগ, যার মাধ্যমে ধর্মীয় সেবায় নিয়োজিত ব্যক্তিদের অর্থনৈতিক সহায়তা ও মর্যাদা নিশ্চিত করার ব্যবস্থা করা হয়েছে। একইভাবে সরকার ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের জন্য কৃষক কার্ড চালু করেছে, যার মাধ্যমে কার্ডধারীরা ন্যায্য মূল্যে কৃষি উপকরণ, সহজে ঋণ, সরাসরি সরকারি ভর্তুকি মূল্যে সার, বীজ ও কীটনাশক এবং বছরে ২৫০০ টাকা আর্থিক সহায়তা সহ মোট ১০ ধরনের সুবিধা পাবেন। কৃষি আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি, সুতরাং যাচাই বাছাইয়ের মাধ্যমে প্রকৃত কৃষক যেন এই সুবিধা পায়, ফলপ্রসূ তদারকির মাধ্যমে তা আপনাদের নিশ্চিত করতে হবে। জলাবদ্ধতা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ুর পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সরকার সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করেছে। নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী বৃক্ষরোপণ ও সঠিকভাবে সেগুলো রক্ষণাবেক্ষণে জেলা প্রশাসকদের ভূমিকা গুরুত্বপূর্ণ। জলাবদ্ধতা নিরসন, সেচ ব্যবস্থা উন্নয়ন এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় খাল খনন ও পুনঃখননে সরকারের অগ্রাধিকারমূলক কার্যক্রম। অনেক ক্ষেত্রে খাল দখল ও ভরাট হয়ে যাওয়ায় পানি প্রবাহ ব্যাহত হচ্ছে। এই পরিস্থিতির মোকাবেলায় অবৈধ দখল উচ্ছেদ, খাল পুনরুদ্ধার এবং রক্ষণাবেক্ষণের সমন্বিত উদ্যোগ গ্রহণের মাধ্যমে জেলা প্রশাসকদের কঠোর ভূমিকা পালন করতে হবে। পরিবেশগত ভারসাম্য রক্ষা না হলে টেকসই উন্নয়ন সম্ভব নয়, এই বিষয়টি আমাদের সবসময় মনে রাখতে হবে। তবে সরকারের গৃহীত কর্মসূচির অনুসরণে সবার আগে মানুষ, দেশের মানুষ, এবং তাদের প্রতি আমাদের সার্ভিস হতে হবে ডেডিকেটেড, এটি সর্বাবস্থায় স্মরণে রাখবেন। সম্মানিত সুধীবৃন্দ, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে জ্বালানি ও বিদ্যুতের সাশ্রয়ী ব্যবহার জাতীয় দায়িত্বে পরিণত হয়েছে। এ লক্ষ্যে সরকার ইতোমধ্যে জ্বালানি ব্যবস্থাপনায় দক্ষতা বৃদ্ধি, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণ এবং চাহিদা ব্যবস্থাপনার উপর গুরুত্ব আরোপ করেছে। আপনারা জানেন যে সরকারি বেসরকারি দপ্তর সময় বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে মিতব্যয়িতা নিশ্চিত করবে সরকার নির্দেশনা দিয়েছে। এক্ষেত্রে জেলা প্রশাসকগণকে সময়োপযোগী ভূমিকা পালন করতে হবে, যাতে সম্পদের অপচয় রোধ এবং টেকসই ব্যবহার নিশ্চিত হয়। প্রিয় সহকর্মীবৃন্দ, জাতীয় নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ সম্পন্ন করা রাষ্ট্রের একটি প্রধান অগ্রাধিকার। এক্ষেত্রে জেলা প্রশাসকদের পেশাদারিত্ব ও নিরপেক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ধারা অব্যাহত রাখতে হবে। মাঠ প্রশাসনের নেতৃত্ব দানকারী হিসেবে আইন শৃঙ্খলা রক্ষা, দুর্যোগ ব্যবস্থাপনা, সামাজিক সুরক্ষা কর্মসূচি, ভূমি ব্যবস্থাপনা, আধুনিকীকরণ, ডিজিটাল সেবা সম্প্রসারণ, কৃষি ও সেচ কার্যক্রমে সহায়তা প্রদান ইত্যাদি ক্ষেত্রে আপনাদের কার্যকর ভূমিকা সুবিদিত। সেবার মান উন্নয়নের মাধ্যমে জনগণের আস্থা অর্জনে আপনাদের আরও বেশি তৎপর হতে হবে। প্রিয় জেলা প্রশাসকবৃন্দ, জেলা প্রশাসকের দায়িত্বে মোবাইল কোর্টের পরিধি ব্যাপক ও বিস্তৃত হয়েছে। নির্ধারিত দিন সময়ে নিয়মিত জোরদারভাবে মোবাইল কোর্ট পরিচালনা করতে হবে, যাতে সাধারণ মানুষের স্বার্থ সুরক্ষিত থাকে এবং আইন লঙ্ঘনের প্রবণতা হ্রাস পায়। আইন প্রয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা, ন্যায্যতা ও মানবিক দৃষ্টিভঙ্গি বজায় রাখা অত্যন্ত জরুরি। আমাদের প্রত্যন্ত অঞ্চলে কিশোর ও তরুণের মধ্যে ব্যাপকভাবে মাদকাসক্তি ছড়িয়ে পড়েছে, যা শুধু আইন প্রয়োগের মাধ্যমে মোকাবেলা সম্ভব নয়। তাদেরকে উৎপাদনমুখী কাজে নিয়োজিত করা, স্কুল কলেজে খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা ইত্যাদি ক্ষেত্রে আপনারা উদ্ভাবনী ধ্যান ধারণা দিয়ে এগিয়ে আসতে পারেন, যাতে বিপুল জনশক্তিকে কাজে ব্যাপৃত করা যায়। প্রিয় সহকর্মীবৃন্দ, এই 4 দিনব্যাপী সম্মেলনে বিভিন্ন অধিবেশনে আপনারা মাঠ পর্যায়ের বাস্তব অভিজ্ঞতা, সমস্যা ও সম্ভাবনাগুলো সরাসরি নীতি নির্ধারণী পর্যায়ে উপস্থাপনের সুযোগ পাবেন। সরকারের নীতি নির্ধারণ এবং জ্যেষ্ঠ কর্মকর্তার অভিজ্ঞতা আপনাদের কাজে নতুন গতি ও পথ নির্দেশ করবে। আপনাদের মতামত, সুপারিশ, অভিজ্ঞতা সরকারের নীতি প্রণয়ন এবং বাস্তবায়ন প্রক্রিয়াকে আরও কার্যকর ও সময়োপযোগী করতে সহায়তা করবে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশের উন্নয়নের এক নতুন দিগন্তে এগিয়ে যাচ্ছে। আপনার নেতৃত্বে মাঠ প্রশাসন ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় সততা, দক্ষতা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে জনগণের প্রত্যাশা পূরণে সক্ষম হবে, এটাই আমার দৃঢ় বিশ্বাস। আপনার উপস্থিতি জেলা প্রশাসক সম্মেলনকে তাৎপর্যমণ্ডিত করেছে। আমি মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকে আপনার প্রতি গভীর কৃতজ্ঞতা
জ্ঞাপন করছি। পরিশেষে সম্মানিত সুধী, জেলা পরিষদ 2026 উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিতির জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। মন্ত্রিপরিষদ সচিব মহোদয়কে ধন্যবাদ। সুধীবৃন্দ, এবার মাঠ প্রশাসনের সেবা ও উন্নয়নমূলক কর্মকাণ্ড সংক্রান্ত একটি ভিডিও চিত্র প্রদর্শন করা হবে। ভিডিও চিত্রটি উপভোগ করার জন্য সকলকে বিনীত অনুরোধ জানাচ্ছি। ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে দীর্ঘ 17 বছরের ফ্যাসিবাদী শাসনের অবসানের পর শুরু হয় গণতন্ত্রের পথে নতুন অভিযাত্রা। নতুন বাংলাদেশের স্বপ্নে এদেশের গণমানুষের অকুণ্ঠ সমর্থন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে এনে দেয় বিপুল সংখ্যাগরিষ্ঠতা। ঐতিহাসিক এই নির্বাচনে প্রশাসনের কর্মকর্তাদের স্বচ্ছতা, নিরপেক্ষতা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন দেশে বিদেশে নির্বাচনকে করেছে প্রশংসিত, গ্রহণযোগ্য। রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে গঠিত হয় জনগণের সরকার। শুরু হয় গণতান্ত্রিক অভিযাত্রার এক নতুন অধ্যায়। নবগঠিত সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রশাসন হয়ে ওঠে তৎপর। সকলের সহযোগিতায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে মাঠ প্রশাসন। আইনের শাসন প্রতিষ্ঠায় এবং বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে দেশব্যাপী নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ। দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে সারা দেশে বাজার মনিটরিংয়ে রয়েছে তাদের তৎপরতা। পাশাপাশি টিসিবির মাধ্যমে ন্যায্য মূল্যে স্বল্প আয়ের মানুষের কাছে নিত্য প্রয়োজনীয় পণ্য পৌঁছে দিতে প্রতিনিয়ত সহায়তা দিয়ে যাচ্ছেন তারা। ফলে রমজান জুড়ে দ্রব্যমূল্য ছিল স্থিতিশীল। এতে স্বাচ্ছন্দ্যে ঈদ উদযাপন করতে পেরেছে এদেশের মানুষ। নারী শিক্ষা ও স্বাস্থ্য উন্নয়নে প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে বাল্যবিবাহ প্রতিরোধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন মাঠ প্রশাসনের কর্মকর্তারা। মাদক ও চোরাচালান বিরোধী কার্যক্রমের মাধ্যমে সমাজকে আরও নিরাপদ রাখতে তারা সদা সচেষ্ট। মা ইলিশ রক্ষায় অভিযান পরিচালনার মাধ্যমে মৎস্য সম্পদ সংরক্ষণেও গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন তারা। সারা দেশে অবৈধ দখলদারদের বিরুদ্ধে জীবনের ঝুঁকি নিয়ে রাষ্ট্রীয় সম্পদ উদ্ধার করছেন মাঠ পর্যায়ের কর্মকর্তারা। হারিয়ে যাওয়া খাল পুনরুদ্ধারে মাননীয় প্রধানমন্ত্রীর দেশব্যাপী খাল খনন কার্যক্রমে মূল সমন্বয়কের কাজ করছে মাঠ প্রশাসন। স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত ফ্যামিলি কার্ড ঘরে ঘরে পৌঁছে দিতে অব্যাহত রয়েছে তাদের নিরলস প্রচেষ্টা। কৃষকদের আত্মনির্ভরশীল ও স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে কৃষক কার্ড কার্যক্রম বাস্তবায়নে সহায়তা দিচ্ছেন তারা। পাশাপাশি বাস্তবায়িত হচ্ছে একগুচ্ছ সামাজিক নিরাপত্তা কর্মসূচি, যা বাংলাদেশের টেকসই উন্নয়নের পথে রাখছে গুরুত্বপূর্ণ অবদান। প্রতি শনিবার পরিষ্কার পরিচ্ছন্নতা সহ পরিবেশ সুরক্ষায় নানাবিধ উদ্যোগ গ্রহণ করেছেন মাঠ প্রশাসনের কর্মকর্তারা। পাশাপাশি স্কুল কলেজে শিক্ষার গুণগত মান নিশ্চিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তারা। সার ও বীজ বিতরণ, নিয়মিত গণশুনানি, বিভিন্ন জাতীয় দিবস আয়োজন, ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চা এবং সেবামূলক উদ্ভাবনী কার্যক্রম প্রতিটি ক্ষেত্রেই তাদের দক্ষতা আজ সুস্পষ্টভাবে প্রতিফলিত। স্বচ্ছতা ও দ্রুততার সাথে ক্ষতিপূরণ প্রদানের ফলে ভূমি অধিগ্রহণ প্রক্রিয়ায় এসেছে গতি, সহজ হয়েছে প্রকল্প বাস্তবায়ন। ডিজিটাল ভূমি সেবার মাধ্যমে ভূমি ব্যবস্থাপনায় বৃদ্ধি পেয়েছে স্বচ্ছতা ও জবাবদিহিতা, কমেছে জনগণের ভোগান্তি। দৈনন্দিন কাজের পাশাপাশি যে কোনো দুর্যোগে মানুষের পাশে থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন প্রশাসনের কর্মকর্তারা। অফিস সময়ের বাইরে, এমনকি সরকারি ছুটির দিনেও মানুষের প্রয়োজনে সর্বদা কাজ করে যাচ্ছেন তারা। রাষ্ট্রীয় নীতি বাস্তবায়নের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে মাঠ প্রশাসন। দুর্নীতি দমন, আইনের শাসন প্রতিষ্ঠা এবং জনসেবার মানোন্নয়নের মাধ্যমে জন আকাঙ্ক্ষা পূরণে
মাঠ প্রশাসন দৃঢ় অঙ্গীকারবদ্ধ। সকলের সম্মিলিত প্রচেষ্টা ও ঐক্যের শক্তিতেই গড়ে উঠবে আমাদের কাঙ্ক্ষিত স্বনির্ভর নতুন বাংলাদেশ। সবার আগে বাংলাদেশ, এই প্রত্যয়ে মাননীয় প্রধানমন্ত্রীর গর্বিত সহযোগী বাংলাদেশের মাঠ প্রশাসন। ভিডিও চিত্রটি উপভোগ করার জন্য ধন্যবাদ। সম্মানিত সুধী, এ পর্যায়ে জেলা প্রশাসকগণের পক্ষ থেকে বক্তব্য প্রদান করবেন জেলা প্রশাসক নাটোর মিজ আসমা শাহিন। জেলা প্রশাসক নাটোরকে তার বক্তব্য প্রদানের জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। জেলা প্রশাসক সম্মেলন 2026-এর উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় প্রধানমন্ত্রী, অনুষ্ঠানে উপস্থিত মন্ত্রিপরিষদের মাননীয় সদস্যবৃন্দ, মাননীয় উপদেষ্টাগণ, শ্রদ্ধেয় মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, সিনিয়র সচিব ও সচিববৃন্দ, কমিশনার মহোদয়গণ, জেলা প্রশাসকবৃন্দ, সম্মানিত সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার নেতৃত্বে বৈষম্যহীন, মেধাভিত্তিক, জবাবদিহিমূলক ও মানবিক রাষ্ট্র গড়ে তোলার কাজ শুরু হয়েছে। ইতোমধ্যে আপনার সুযোগ্য নির্দেশনায় সবার আগে বাংলাদেশ এই স্লোগানে ব্যাপক কর্মযজ্ঞ শুরু হয়েছে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনার দূরদর্শী নেতৃত্বে দেশের টেকসই উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মসূচিগুলো মাঠ পর্যায়ে দৃশ্যমান বাস্তবতায় রূপ নিচ্ছে। বিশেষ করে খাল খনন কার্যক্রমের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন ও সেচ ব্যবস্থার উন্নয়ন কৃষি উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সাথে ফ্যামিলি কার্ড কার্যক্রমের মাধ্যমে নিম্ন আয়ের জনগোষ্ঠীর জন্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যের সহজলভ্যতা নিশ্চিত হয়েছে, যা সামাজিক নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করেছে। এছাড়া সারা দেশে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি পরিবেশ সুরক্ষা, জলবায়ু পরিবর্তন মোকাবেলা এবং সবুজ বাংলাদেশ গঠনে এক যুগান্তকারী ভূমিকা রাখছে। এই কার্যক্রমের অংশ হিসেবে নাটোর জেলার লালপুর উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ৩৬৯ জনকে ফ্যামিলি কার্ড প্রদান করা হয়েছে। পর্যায়ক্রমে সকল উপজেলা ফ্যামিলি কার্ডের আওতায় আনতে পারলে জনগণ উপকৃত হবে। এছাড়া নাটোর জেলার বিভিন্ন উপজেলায় খাল খনন ও বৃক্ষরোপণ কর্মসূচির সফল বাস্তবায়নে জেলা প্রশাসন আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। জিআই পণ্য হিসেবে স্বীকৃত নাটোরের কাঁচাগোল্লার ঐতিহ্য ও গুণগত মান অক্ষুণ্ণ রাখতে স্থানীয় উৎপাদক, ব্যবসায়ী এবং বিশেষজ্ঞদের অংশগ্রহণে উৎপাদন প্রক্রিয়ার মানোন্নয়ন, ভেজাল প্রতিরোধ, সঠিক ব্র্যান্ডিং ও বিপণন কৌশল, সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা সহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ অব্যাহত রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী, নাটোর রাজশাহী বিভাগের একটি কৌশলগত জেলা। কৃষি নির্ভর অর্থনীতির শক্তিশালী ভিত্তির উপর দাঁড়িয়ে এ জেলা শিল্পায়নের নতুন দিগন্ত উন্মোচনের অপেক্ষায় রয়েছে। চলনবিল অঞ্চলে ব্যাপক রসুন উৎপাদিত হয়, যা কাজে লাগিয়ে রপ্তানিমুখী শিল্প গড়ে তোলা সম্ভব। নাটোর সুগার মিল ও নর্থ বেঙ্গল সুগার মিলকে কেন্দ্র করে একটি আধুনিক ও পূর্ণাঙ্গ শিল্প বলয় গড়ে তোলা হলে চিনি উৎপাদন বৃদ্ধি, গুড় ও ইথানল তৈরি এবং নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। উত্তরা গণভবন কেন্দ্রিক হেরিটেজ ট্যুরিজম হাব ও নাটোর রাজবাড়িকে ঘিরে হেরিটেজ ট্রেল বাস্তবায়ন হলে দেশি বিদেশি পর্যটক আকর্ষণ সম্ভব হবে। পাশাপাশি চলনবিল ও হালতিবিল ঘিরে ইকোট্যুরিজম কেন্দ্রিক কার্যক্রমের প্রসার কর্মসংস্থান তৈরি ও জাতীয় অর্থনীতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার সুযোগ্য নির্দেশনায় মাঠ প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আপনার মতো আমরাও বিশ্বাস করি দেশ বিনির্মাণের যে সুযোগ তরুণরা তৈরি করেছে তা ব্যর্থ হতে দেওয়া যাবে না। এ লক্ষ্যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, জনবান্ধব ভূমি ব্যবস্থাপনা, দুর্নীতিমুক্ত দপ্তর বিনির্মাণ, দুর্যোগ ব্যবস্থাপনা, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা,
মানসম্মত শিক্ষা পরিবেশ তৈরি, সার্বিকভাবে তরুণ ও যুব সমাজকে সম্পৃক্ত করার মাধ্যমে মাঠ পর্যায়ে সরকারের সকল উদ্যোগ সফলভাবে বাস্তবায়ন করা হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার নেতৃত্বে আমরা নতুন বাংলাদেশের যে স্বপ্ন সূচনা করেছি, যে সুযোগ আমরা পেয়েছি, তার সারথি হতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি। পরিশেষে সকলের প্রতি কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। জেলা প্রশাসক নাটোরকে ধন্যবাদ। এখন বক্তব্য প্রদান করবেন জেলা প্রশাসক পটুয়াখালী ডক্টর মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী। জেলা প্রশাসক পটুয়াখালীকে তাঁর বক্তব্য প্রদানের জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। জেলা প্রশাসক সম্মেলন 2026-এর উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় প্রধানমন্ত্রী, অনুষ্ঠানে উপস্থিত মন্ত্রিপরিষদের মাননীয় সদস্যবৃন্দ, মাননীয় উপদেষ্টাগণ, শ্রদ্ধেয় মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, সিনিয়র সচিব ও সচিববৃন্দ, কমিশনার মহোদয়গণ, জেলা প্রশাসকবৃন্দ ও সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। মাননীয় প্রধানমন্ত্রী, উন্নয়নের প্রচলিত ধারণা থেকে বেরিয়ে এসে উন্নয়ন প্রক্রিয়ায় জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণ নিশ্চিত করে মানবকেন্দ্রিক উন্নয়ন দর্শনের উপর গুরুত্ব আরোপ করা যখন সময়ের দাবি, তখন এই দর্শন বাস্তবায়নের লক্ষ্যে বর্তমান সরকারের বিভিন্ন উদ্ভাবনী ও কল্যাণমুখী উদ্যোগ প্রশংসিত হয়েছে। এই সকল উদ্যোগের মাঠ পর্যায়ের বাস্তবায়ন জেলা প্রশাসনের প্রত্যক্ষ তত্ত্বাবধানেই চলমান রয়েছে। সুধীমণ্ডলী, কল্যাণমুখী রাষ্ট্র গঠনের লক্ষ্যে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক, এই নীতিকে সামনে রেখে ফ্যামিলি কার্ড প্রবর্তন করা হয়েছে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে পটুয়াখালীর গলাচিপা উপজেলার চর বিশ্বাস ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডে ইতোমধ্যে জরিপ ও ডাটা এন্ট্রির কাজ সম্পন্ন হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী, পটুয়াখালী দক্ষিণাঞ্চলের দারিদ্র্য পীড়িত দুর্যোগপ্রবণ একটি জেলা। এই জেলার শতভাগ জনগণকে ফ্যামিলি কার্ড প্রোগ্রামের আওতায় আনা গেলে দরিদ্র জনগোষ্ঠী উপকৃত হবে বলে দৃঢ়ভাবে বিশ্বাস করি। সুধীমণ্ডলী, এটি সর্বজন বিদিত যে ফ্যামিলি কার্ডের মতোই সরকারের প্রবর্তিত কৃষি কার্ড, ক্রীড়া কার্ড, হেলথ কার্ড, ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত, সেবায়েতগণের জন্য ভাতার ব্যবস্থা সমাজে ইতিবাচক প্রভাব ফেলেছে। ডেঙ্গু ও চিকুনগুনিয়ার প্রাদুর্ভাবের বিষয় মাথায় রেখে সরকারের প্রোঅ্যাক্টিভ প্রোগ্রাম হিসেবে বর্ষা মৌসুমের পূর্বেই গত 14 মার্চ থেকে গৃহীত প্রতি শনিবারের পরিচ্ছন্নতা কার্যক্রম জনমনে স্বস্তি দিচ্ছে। দেশব্যাপী নদী, খাল, জলাধার খনন পুনঃখনন কর্মসূচির আওতায় আগামী 5 বছরে 20,000 কিলোমিটার খাল খননের অংশ হিসেবে পটুয়াখালী জেলায় প্রাথমিকভাবে 41টি খাল খনন পুনঃখননের কাজ চলমান রয়েছে। এছাড়া পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি কমাতে 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচির মতো যুগান্তকারী উদ্যোগের শতভাগ সদ্ব্যবহার করতে পটুয়াখালী জেলা প্রশাসন বদ্ধপরিকর। এই প্রসঙ্গে বিনয়ের সাথে অবহিত করার লোভ সংবরণ করতে পারছি না যে প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ব্রেন চাইল্ড হিসেবে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সৃজিত বনাশ্রয় কর্মসূচির আদলে পটুয়াখালীর সুপরিচিত সেলফি রোড সংলগ্ন ঝাউতলায় দেশীয় প্রজাতির জীববৈচিত্র্য বান্ধব গাছ, লতা, গুল্মের মিশ্রণে ঔষধি বৃক্ষের সমাহার গড়ে তোলার কাজ চলমান রয়েছে। এছাড়াও অল্প সময়ে পরিণত বন তৈরির জাপানি কৌশল অনুসরণ করে কলাপাড়া উপজেলায় বেদখল হওয়া খাস জমি উদ্ধার করে মিয়াওয়াকি ফরেস্ট স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে বৈশ্বিক জ্বালানি সংকটের ধকল সরকার দক্ষতার সাথে মোকাবিলা করছে, যা সত্যিই প্রশংসার দাবি রাখে। এদিকে পর্যটন খাতের টেকসই ও দীর্ঘমেয়াদী উন্নয়নের লক্ষ্যে এ খাতকে পরিকল্পিতভাবে এগিয়ে নিতে পর্যটন মহাপরিকল্পনার কাজ করছে সরকার। এটি পটুয়াখালীবাসীর জন্য অত্যন্ত আনন্দের সংবাদ যে কুয়াকাটার প্রাকৃতিক সৌন্দর্য রক্ষা ও পর্যটন শিল্পকে বিকশিত করতে কুয়াকাটা সংলগ্ন 7টি উপজেলাকে কেন্দ্র করে পায়রা কুয়াকাটা কম্প্রিহেন্সিভ প্ল্যান ফোকাসিং অন ইকোট্যুরিজম শীর্ষক গৃহীত পরিকল্পনার আওতায় অ্যাকশন এরিয়া প্ল্যান তৈরি করার ঘোষণা দিয়েছে সরকার। আমরা জেনেছি মাননীয় প্রধানমন্ত্রী মহান জাতীয় সংসদে শৈশবে তাঁর পিতার সাথে কুয়াকাটা ভ্রমণের স্মৃতিচারণ করেছেন।
শৈশবের স্মৃতি বিজড়িত কুয়াকাটায় আবার সানুগ্রহ সফর করার জন্য জেলা প্রশাসক পটুয়াখালী হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীকে বিনীতভাবে নিমন্ত্রণ করছি। পরিশেষে মাননীয় প্রধানমন্ত্রীর চৌকস নেতৃত্বে অচিরেই আমরা একটি সুখী, স্বনির্ভর ও বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখতে পারব। মাঠ প্রশাসনের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে এই প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। জেলা প্রশাসক পটুয়াখালীকে ধন্যবাদ। সম্মানিত সুধী, এবারে কমিশনারগণের পক্ষ থেকে বক্তব্য প্রদান করবেন কমিশনার চট্টগ্রাম বিভাগ ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন। কমিশনার চট্টগ্রাম বিভাগকে তার বক্তব্য প্রদানের জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। জেলা প্রশাসক সম্মেলন 2026-এ আজ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি, উপস্থিত মাননীয় মন্ত্রী, উপদেষ্টা, প্রতিমন্ত্রী মহোদয়গণ ও সম্মানিত শ্রদ্ধেয় সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার দূরদর্শী নেতৃত্বে বর্তমান সরকার এদেশের আপামর জনসাধারণের আকাঙ্ক্ষা বাস্তব রূপ দিতে নিরলসভাবে ব্রতী রয়েছে। আমরা মাঠ প্রশাসনের সদস্যবৃন্দ সরকারের এই জনকল্যাণমুখী নীতি ও কর্মসূচিগুলো পূর্ণ নিষ্ঠা ও একাগ্রতার সাথে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে অঙ্গীকারাবদ্ধ। রাষ্ট্রের অজস্র ব্যস্ততার মাঝেও আমাদের সাথে এই নিবিড় মত বিনিময়ের সুযোগ করে দেওয়ার জন্য আমরা আপনার প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এটি আমাদের কর্মস্পৃহাকে নতুনভাবে উজ্জীবিত করবে। মাননীয় প্রধানমন্ত্রী, কক্সবাজার ও পার্বত্য চট্টগ্রামের জেলাগুলোকে কেন্দ্র করে একটি সুদূর প্রসারী ও পরিবেশ বান্ধব পর্যটন মহাপরিকল্পনা গ্রহণ করা হলে এই অঞ্চলটি বিশ্বমানের পর্যটন কেন্দ্রে পরিণত হবে। আমাদের শিল্প ও পর্যটন সম্ভাবনাকে কাজে লাগাতে মিরসরাই থেকে কক্সবাজার পর্যন্ত একটি সমন্বিত মেরিন ড্রাইভ ও উপকূলীয় সুরক্ষা বাঁধ নির্মাণ করা প্রয়োজন। এটি যাতায়াত সহজ করবে, জলোচ্ছ্বাস থেকে জনপদ রক্ষা করবে এবং পর্যটন সম্ভাবনাকে বৈশ্বিক মানে উন্নীত করে নীল অর্থনীতির নতুন দুয়ার উন্মোচন করবে। মাননীয় প্রধানমন্ত্রী, পার্বত্য চট্টগ্রামের ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও গতিশীলতা